25শে ডিসেম্বর বৃহস্পতিবার 17 বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশে ফিরলে সার্বিক পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হবে বলে মনে করছেন রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ। সন্ত্রাস ও নৈরাজ্যের লাগাম টেনে ধরা যাবে বলেও ধারণা তাদের। তবে রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন ভেঙে পড়া আইনশৃঙ্খলা, অর্থনীতি ও সামাজিক কাঠামোর বর্তমান বাংলাদেশের নানা চ্যালেঞ্জ সামলাতে হবে তারেক রহমানকে। তাশিক সঞ্চয়ের প্রতিবেদনে বিস্তারিত। সে যদি দেশে আসে তো অবশ্যই সব দেশের জন্য ভালো হইব। দেশে এসে যদি কিছু মানুষের জন্য করতে পারে সেক্ষেত্রে ভালোই হয়। দেশের বড় দলের বড় নেতা দেশে আসলে অবশ্যই ভালো হবে। অরাজনৈতিক সাধারণ মানুষদের এমন মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে। 24-এর অভ্যুত্থান পরবর্তী অস্থিতিশীল বাংলাদেশে একের পর এক জনমুখী আহ্বানে নতুন করে নজর কাড়েন তারেক রহমান। ক্ষমতা থেকে দূরে থাকা বিএনপির নেতৃত্ব ধরে রাখার পাশাপাশি হাসিনা পতন আন্দোলনে নেয়া সময় উপযোগী সিদ্ধান্তে মানুষের আস্থা বাড়ে তার প্রতি। প্রকৃতপক্ষে এটি সত্য, তারেক রহমান আসছে, বাংলাদেশ আসছে। আমার বিশ্বাস একজন রাজনৈতিক কর্মী হিসেবে 25শে ডিসেম্বর জনাব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বাংলাদেশে আসবেন, 70% সঠিক পথে পরিচালিত হবে। একটি চেয়ারে বসে থেকে তিনি এই দুর্বিষহ সময় দেশ ও জাতিকে নেতৃত্ব দিয়েছেন, ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন। দেশে আসলে রাজনীতির যে অশনির সংকেত বা রাজনীতিতে যেভাবে গুপ্ত রাজনীতি, সেটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। দেশের বর্তমান পরিস্থিতিকে নাজুক উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন জনগণের প্রত্যাশার সাথে প্রাপ্তি মেলাতে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তারেক রহমানকে। বাংলাদেশ একটি মডারেট রাষ্ট্র এবং এই মডারেট রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন মডারেট এবং সে ধরনের ওপেন মাইন্ডেড লিডারশিপ দরকার। সেটি আমার ধারণা তারেক রহমান আনতে সক্ষম হবেন বলেই দেখবে যে তারেক রহমানের ফেরার যে আকুতিটা আজকে থেকে 15 দিন আগেও ছিল, সেটা কিন্তু 2 সপ্তাহে অনেক বেশি ট্রান্সফর্ম হয়েছে। সেজন্য আমি বিশ্বাস করি যে উনি ফেরার পরে এই যে মবক্রেসি নিয়মান হবে বা অনেক ক্ষেত্রেই থাকবে না বলে আমি বিশ্বাস করি। দেখেন, সাধারণ মানুষের প্রত্যাশার পারদটা অনেক বেশি, সেটা আমরাও বুঝতে পারি তারেক রহমানের ফেরাকে কেন্দ্র করে। একই সাথে মানুষকে মাথায় রাখতে হবে তারেক রহমান একটা যখন ফিরছেন, উনি একটি বিভক্ত সমাজ, একটি ভঙ্গুর অর্থনীতি, দিশাহীন যুব সমাজ এবং সর্বোপরি একটা অস্থিতিশীল বাংলাদেশে ফিরছেন। রাজধানীর জুলাই 36 এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার 1.5 যুগ পর সংবর্ধনায় যোগ দেবেন তারেক রহমান। তাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। অন্তত 50 লাখ লোক সমাগমের কথা বলছে দলটি। তাশরিক সঞ্চয়, SATV, ঢাকা।